দেখতে দেখতে সময় কিন্তু ঠিক শেষ হয়ে যায়। আমাদের ভালো লাগার সময়গুলো ঠিক শেষ হয়ে যায়, তার শেষ প্রান্তে চলে আসে। এই যেমন ঈদের সময়টা আমরা সবাই কত সুন্দর পরিবারের সাথে কাটিয়েছি, ঈদ করেছি, আত্মীয় স্বজন সবার সাথে কত সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু দিন শেষে তো আমাদের সেই আবার কর্মজীবনে ফিরতেই হবে। তাই তো আজ আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব মানুষকে পিছনে ফেলে চলে আসলাম আবারও অনেক দূরে। আবারও নিজ নিজ কর্মে সবাই ব্যস্ত হয়ে পড়বে। আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আরো নতুন আরেকটা ভিডিও দিয়ে। আসলে আজকে কোনো রান্নাবান্নার ভিডিও কিংবা কাজের ভিডিও শেয়ার করব না। আজকে আমি আমার বাবার বাড়ির কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছাদের উপর কত সুন্দর রাধাচূড়ার একটা গাছ, এত সুন্দর ফুল ফুটে যে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। এই খরগোশগুলো কত সুন্দর, পুরোটা ছাদ সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করে, ঘুরে বেড়ায়, খেলে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লে একেবারে শুয়ে পড়ে হাত পা ছাড়াইয়ে। মনে হয় যেন তাদের শরীরে কোনো প্রাণই নেই। আবার কাছে গেলে উঠে ফুরুত করে দৌড় মারে। এই যে ছাদে একটা টবে কিছু ঘাস হয়েছিল, সেখান থেকে কয়েকটা ঘাস ছিঁড়ে ওকে খেতে দিই। অনেক বেশি ক্ষুধার্ত ছিল ও, তাই দিতেই সাথে সাথে মুখে নিয়ে খুব সুন্দর করে খেয়ে ফেলে। দেখেন না কত সুন্দর! আল্লাহর কত সুন্দর সৃষ্টি আর কত সুন্দর লীলা খেলা। এই যে খরগোশটা দেখছেন, এটা কিন্তু পুরাটাই কালো। কিন্তু ও যখন বেবি হয়, মানে ওর এর আগে আরো অনেকগুলো বাচ্চা দেয়, সে বাচ্চা দেওয়ার সময় সে তার নিজের গায়ের পশম ছিঁড়ে ছিঁড়ে তার বাচ্চাদের মধ্যে দেয়, যাতে তার বাচ্চাদের গরম লাগে। যেহেতু শীতকালে বাচ্চাগুলা হয়েছিল, সব মায়েদেরই তার বাচ্চাদের জন্য কত চিন্তা থাকে, তাই না? এই তো, এটা আমার বাবার বাড়ির ছাদ। খরগোশ, কবুতর, মুরগি সবই আছে। পাশের বাড়ির একটা আম গাছের কিছু আমের ডালও আমাদের ছাদে এসে পড়েছে। আমাদের আম গাছের আমগুলো ছাদ থেকে খুব সহজে হাত দিয়ে পাড়া যায়। আসলে এত বছর একটা বাড়িতে থাকার পর যখন সে বাড়ির মেহমান হয়ে যায়, তখন অনেকটাই খারাপ লাগে। কিছুদিনের জন্য যাই, আবার চলে আসি। বিয়ের পর এটাই আমার প্রথম ঈদ ছিল, যেটা আমি আমার শ্বশুর বাড়িতে কাটিয়েছি। কিন্তু সেখানকার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, যেহেতু প্রথম ঈদ। আর আমিও নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনাদের সাথে, কি ভিডিও করব না করব তার কিছুই বুঝতে পারছিলাম না, তাই করিও নি। বাবার বাড়িতে এসেই টুকটাক ভিডিও করেছি, তাও অনেক দিন পর। ঈদের মধ্যে ঘুরতে গিয়েছি বেশ কয়েকটা জায়গাতেই, দাওয়াত ছিল, কিন্তু সেখানকার ভিডিওগুলো আসলে করা হয়নি। এই তো, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমাদের বাগান থেকে কিছু ডাঁটা শাক এনেছিল। আর এই যে বাড়ির এক কোণে একটা কলা গাছ ছিল, সেখানে কলা হয়েছে, প্রথমবারই ধরেছে এবার। তো সেই কলাটা পাড়ার জন্য অনেক বেশি যুদ্ধ করতে হয়েছিল, যেহেতু কোণার দিকে গাছটা আর ওদিকে আরো বেশ কয়েকটা গাছও আছে, তার উপর আরেকটা কলা গাছও হয়েছে। মোটামুটি বড় হয়েছে, ওটাতেও কলা হবে হয়তো, যদি আল্লাহ রিজিকে রাখে। অনেকটা যুদ্ধ করে কলাটা পাড়তে হয়েছিল। এই তো কলাটা কেটে নিয়েছে। আর এদিকে আম্মু আমাদের বাসার নিজেদের ঘরের পালা একটা রাতা মুরগি, এই মুরগিটা নিজের চোখে বড় হয়েছে। একটা সময় ছিল আমি প্রতিদিন আসরের নামাজের পরে ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাঁটতাম, সেই সাথে তবজি গুনতাম। আমি ছাদে গেলেই মুরগি সবগুলো আমার পিছন পিছনে এসে দৌড়াতো। বিয়ের আগের কথা আর কি। এই মুরগিটাও ছিল তখন। এই তো বাড়ির সামনে আমার ভাইয়ের ছেলে, সেও চট্টগ্রাম থেকে এসেছে মাত্র, খেলাধুলা করছে। শহরে বন্দি ঘরে থেকে সারাক্ষণ আসলে সব বাচ্চারাই মনে হয় যেন তাদের দম বন্ধ হয়ে যায়। সে কারণে ও এখানে আসলে ওর দাদু বাড়ি, ওর নানু বাড়ি যেখানেই যায় না কেন, ও যেন মহা খুশি, সারাক্ষণ শুধু বালি নিয়ে খেলাধুলা করে। এই তো, এটা আমার বাবার একটা ছোট্ট বাগান। আলহামদুলিল্লাহ, অনেক কিছুই লাগিয়েছে এখানে। অনেক ফল গাছ, ফুল গাছ, তারপর সবজি বাগান, অনেক কিছুই করেছে। 1 বছরও হয়নি এখনো আম গাছগুলো লাগিয়েছে। গত বর্ষার দিকে লাগিয়েছিল, আগস্ট সেপ্টেম্বরের দিকে। আলহামদুলিল্লাহ এবারই
আম হয়েছে বেশ কয়েকটা গাছে, অল্প হয়েছে কিন্তু হয়েছে। এ তো লেবু গাছ, আর এই এরিয়া পুরাটাই হচ্ছে আমার বাবার এক বাগান, ছোট্ট একটা বাগান। এই তো এখন আমি চলে যাচ্ছি বাবার বাড়ি ছেড়ে, অবশেষে আবারও আমার হাজবেন্ডের কর্মস্থলে চলে যাচ্ছি। এই নদীটা আমাদের ভৈরব আর আশুগঞ্জের সংযোগ একটা নদী, বেশ বড়। একসাথে 3টা ব্রিজ একসাথে এখানে, 2টা রেল ব্রিজ আর একটা হচ্ছে সড়ক ব্রিজ আর কি। ওটা হচ্ছে যে লাল ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরনো ব্রিজ। 1971 সালে যুদ্ধের সময় এই ব্রিজটা ভেঙে ফেলা হয়েছিল, পরবর্তীতে আবার এটাকে মেরামত করা হয়, আর এখন আমরা নতুন লাইন দিয়ে নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। এই তো প্রত্যেকবারই ট্রেন দিয়ে যখন যাই তখন এই ব্রিজ দিয়ে বাহিরে তাকিয়ে থাকি, অনেক সুন্দর লাগে। মানে এই ভিউটা না কখনো পুরনো হয় না, যতবার দেখি ততবারই ভালো লাগে। এত সুন্দর সবুজ পানি, এত বড় ব্রিজ, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে কাজ করে। যাই হোক, আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগবে কিংবা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভালো লাগবে যদি আপনারা আমাকে আমার পাশে থেকে আমার মনোবল আরো বাড়িয়ে দেন, আর আমিও যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।